আমার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জি কোথায়? তোমার বাবা ওইখানে রয়েছে, কিন্তু তুমি তো ওখানে ঢুকতে পারবে না। তুমি দরজার বাইরে কাঁচ দিয়ে দেখতে পারো। মামা মামা যাস না, বারণ করলো তো। শুনলে তো নার্স আন্টি কি বললো, এখন তো দেখতে দেবে না। বাবাকে আগে সুস্থ হতে দাও। রাগ করে এসেছিল, আমার বাবাকে মেরেছে। বাবা রাখাই 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 আমাকে মামা না মামা, কেউ নেই, তুমি এমনি ভয় পাচ্ছ। বাবা ঠিক হয়ে যাবে বাবা, এত ভয় পায় না শোনা, কিচ্ছু হয়নি। রাক্ষস তো বাবাকে মেরেছে, আমাকে তোমাকে সবাইকে মারবে। রাক্ষস তো সবাইকে খেয়ে নেবে। মামা এই মামা 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 কি হলো? বাবার ইনসিডেন্টের জন্য মেয়েটি শক খেয়েছে, ওকে এক্ষুনি অ্যাডমিট করে ট্রিটমেন্ট করতে হবে। চলুন। মামা 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 মামা। আন্টি, পুরোটাই নাটক, মা মেয়ের গটআপ। তুমি কিন্তু ওদের এসব বিশ্বাস করো না আন্টি। মনে রেখো, আজ তোমার ছেলের এত বড় বিপদের জন্য দায়ী ওই মা আর মেয়ে। এ কোন মহাপাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঠাকুর? দিলে আমাকে সরাসরি দাও। কেন তুমি আমার পাপের শাস্তি মিস্টার চ্যাটার্জিকে আর আমার মেয়েকে দিচ্ছ? ঠাকুর তুমি মুখ তুলে যাও, ওদের বাঁচিয়ে দাও ঠাকুর। যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। একটু যাও না, গিয়ে একটু ছেলেটার খবর নাও না। সাথী, তুমি তো জানো ডাক্তাররা দেখছেন। এখন এইভাবে তো যখন তখন আইসিইউতে কাউকে ঢুকতেও দেবে না। আর কোনো খবর থাকলে তো আমাদের নিশ্চয়ই জানাতেন উনি। আর এখন ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমাদের ছেলেই এই মেয়ের কবল থেকে মুক্তি পায়। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।